আসাদ পরিবারের টানা ৫৩ বছরের শাসন অবশেষে শেষ হলো। ১৯৭১ সালে সামরিক নেতা হাফিজ আল আসাদ ক্ষমতায় এসে প্রায় ৩ দশক দেশ পরিচালনা করেন। ২০০০ সালে তার মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন এবং পরবর্তী ২৩ বছর দেশ শাসন করেন। ২০০০ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বাশার আল আসাদ। একই সঙ্গে তিনি বাথ পার্টির নেতৃত্ব এবং সামরিক বাহিনীর প্রধানের পদে অধিষ্ঠিত হন। তবে তার শাসনের এক দশক পরই ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে সিরিয়ায় শুরু হয় জন আন্দোলন। এই আন্দোলন দমন করতে আসাদ কঠোর নীতি গ্রহণ করেন এবং বিরোধীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন। দমন নীতির ফলে দেশটি এক ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। দীর্ঘ ১২ বছরের এই যুদ্ধে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়ে গেছে দেশটির একটি বড় অংশ। আসাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। যুদ্ধ চলাকালে সরকার নিয়ন্ত্রিত এলাকায় নির্বাচন আয়োজন করলেও তা অগণতান্ত্রিক বলে সমালোচিত হয়। তবে সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের সমর্থনে আসাদ তার ক্ষমতা ধরে রেখেছিলেন। অবশেষে রোববার ৮ ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে রাজধানী দামেস্ক ত্যাগ করেন বাশার আল আসাদ। এই ঘটনার মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ শাসনের পরিসমাপ্তি ঘটে।